নিজের ভাই ফজল ইবনে আব্বাসকে বারবার বলেছেন, আব্বাস, ফজল ইবনে আব্বাস ভাই রে, আমাকে ঘরের বাইরে নিয়ে বসাও আর মদিনাবাসীকে ডাক দাও, কোনো জুলুম নেই, আমার আবার হয়ে গেল, আমি মৃত্যুর আগে সকলের কাছ থেকে ক্ষমা নিয়ে যাই, ময়দানে মাহশারে কারোর আসামি হয়ে যেন আমার দাঁড়াইতে না হয়, যে আমি কারোর উপরে জুলুম করেছি, একটা টাকা আমার কাছে কেউ পায় অথবা এক জাররা জুলুম কারোর উপরে আমার আছে, এমন কিছু যদি থাকে ডাকো, সকলকে বলে দে। নবীজিকে জিজ্ঞেস করছেন, বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার দুগ্ধ পান করেছ, তুমি যখন আমার দুধ পান করেছো, তখন শুধুই মাত্র ডান স্তনের দুধ পান করেছ, কখনো বাম স্তনে মুখ লাগাও নাই। হালিমাতুস সাদিয়া বলে, বাবা মুহাম্মদ, শুধু ডান স্তনের দুধ খেয়েছো কেন? বাম স্তন কখনো তোমাকে আমি খাওয়াতে পারি নাই, কারণ কি? সরকার বলে, মা ইনসাফ, ইনসাফ, এক স্তন আমি পান করেছি, আর এক স্তন আমার দুধ ভাই আপনার সন্তানের জন্য রেখে দিছি। আমি যদি দুনো স্তনের দুগ্ধ পান করি, আমার ভাই কি খাবে? এই কারণে তুলনায় মায়ের কোলেও আমি ইনসাফ করেছি, একটা আমি খেয়েছি, আর একটা আমার ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছি। সরওয়ারে দু আলম নবীর জিন্দেগিতে মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত পয়গম্বর এক জাররা জুলুম হয়েছে কিনা এটা তদন্ত করার জন্য পাগল হয়ে গেছেন। আর নিজের ভাই ফজল ইবনে আব্বাসকে বারবার বলেছেন, আব্বাস, ফজল ইবনে আব্বাস ভাই রে, আমাকে ঘরের বাইরে নিয়ে বসাও আর মদিনাবাসীকে ডাক দাও, কোনো জুলুম নেই, আমার আবার হয়ে গেল, আমি মৃত্যুর আগে সকলের কাছ থেকে ক্ষমা নিয়ে যাই, ময়দানে মাহশারে কারোর আসামি হয়ে যেন আমার দাঁড়াইতে না হয়, যে আমি কারোর উপরে জুলুম করেছি, একটা টাকা আমার কাছে কেউ পায় অথবা এক জাররা জুলুম কারোর উপরে আমার আছে, এমন কিছু যদি থাকে ডাকো, সকলকে বলে দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধের সব সোজা করতেছিলেন। নবীজির হাতে একটা লাঠি আছে, যে লাঠি দিয়ে আল্লাহর রাসূল সব সোজা করতেছেন, যুদ্ধের কাতার ঠিক করতেছেন। এর ভিতরে নওজোয়ান এক সাহাবী বারবার খালি কাতার থেকে সামনে বাইরে আসে। যুবকদের জজবা বেশি থাকে, একটু আগে আগে বাইরে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাতে যে লাঠি মুবারক আছে, ছড়িটা আছে, ছড়ির দ্বারা সাহাবীর পেটের ভিতরে গুতা দিয়া সাহাবীকে পেছনে দিলেন, যাও পেছনে দাঁড়াও, পেছনে চলে যাও, কাতারে দাঁড়াও, সামনে আইসো কেন? যুদ্ধের ময়দানে সাহাবী বড় চালাক সাহাবী বলে, ওগো সরকার, আমি ব্যথা পেয়েছি, আমার পেটের ভেতরে আপনি লাঠি দিয়ে আঘাত করছেন, আমি ব্যথা পেয়েছি, জুলুম হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সব ঠিক করা বাদ দিয়া আল্লাহর নবী ইনসাফের কদর নবীর কাছে কত। আল্লাহর রাসূল হাতের লাঠিটা সাহাবীর হাতে দিলেন, দিয়া বলে, সাহাবী, এই যে নাও, আমার কামিজ, আমার জামা খুলে দিছি, তোমার গায়ে যেমন কোনো কাপড় নাই, আমার গায়ের থেকে কাপড় সরাইছি, কোনো কাপড় নাই, যে ছড়ির দ্বারা তোমার পেটে আমি গোতা দিয়েছি, এটা তুমি নাও, যতটুকুন জোরে আমি তোমার পেটে আঘাত করেছি, আমার পেটে তুমি অতটুকুন জোরে একটা আঘাত করে দাও, কারণ জুলম এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না।
যেহেতু ব্যথা পেয়েছো তুমি আমাকে ব্যথা দিয়ে দাও। ইসলাম ইনসাফ কায়েম করে, আমি ইনসাফ আদল কায়েম করতে এসেছি। তোমারে আমি গুঁতো দিছি, তুমি আমাকে লাঠির দ্বারায় পেটে আঘাত করো, গুঁতা দিয়ে দাও। আল্লাহর রাসূল সাহাবীকে ছড়ি লাঠি ধরা দিছেন, পেটের কাপড় নবী সরাইছেন। সাহাবী বড় চালাক সাহাবী নিজের হাতে ছড়িটা মাটিতে ছেড়ে দিছেন। সাহাবী মাটিতে ছড়ি ছেড়ে দিয়ে নিজের বুক প্যাট নবীর কাছে নিয়ে যায়, নবীজিকে জাপটা দিয়ে জড়ায় ধরছে আর বলে, ওগো সরকার, যুদ্ধে আসছি, বাঁচবো না মরবো, গাজী হবো না শহীদ হবো জানি না তো, তাই যুদ্ধ শুরু হওয়ার আগে চান্স পাইলাম, যেহেতু বাহানা করে আমি আমার দেহটাকে আপনার বদন মুবারকের সাথে একটু ঘষায়া নিলাম, আপনার জিসমে আথারের সাথে আমি গুনাহগারের দেহটাকে একটু ঘষায়া নিলাম, আপনার গায়ের চামড়ার সাথে আমার দেহটাকে একটু লাগায় নেওয়ার বাহানা করছিলাম। ওগো আল্লাহর নবী, আমি কি আঘাত আপনাকে করব? আপনার দেহর সাথে দেহ লাগায় ধরার জন্য একটু বাহানা করেছি। তার মানে হলো সাহাবীর মনের আশা হলো আল্লাহর নবীর দেহ মুবারকের সাথে যদি আমার দেহটাকে একটু ঘষায়াও রাখা যায়, তাইলে হয়তো ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যেদিন অপরাধীর গায়ের চামড়া বারবার পরিবর্তন করে 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 আযাব, হয়তো বা আল্লাহ তাআলা আমার গায়ের চামড়ার উপরে আযাব দিবেন না, মানে মাফ করে দিবেন। কারণ তার বন্ধুর গায়ের চামড়ার সাথে আমার গায়ের চামড়া লেগেছে। কারণ আল্লাহর রাসূলের বদন মুবারকের সাথে কোনো কিছু যদি লাগে, ওইটার বড় দাম। এ কারণে নবীজির দেহের সাথে যে মাটি, কবরের যে মাটিটা নবীর দেহের সাথে লেগে আছে, আমার নবীজির দেহের সাথে লেগে থাকা মাটিটা মহান রবের কাছে আল্লাহর নিজ আরশের চাইতেও অনেক বেশি দামি। যেখানে আরশের চাইতে বেশি দামি নবীর বদনের সাথে লেগে থাকা মাটি, এটা যেমন দামি, তাহলে আল্লাহর রাসূলের জিসমে আতহারের সাথে যে দেহটা লাগবে ওটাও তো দামি হবে। সাহাবীর আকীদা আর সাহাবীর মূল্যই বেড়েছে এভাবে। এই সাহাবী তার চোখ দিয়ে রাসূল দেখেছে, এই সাহাবী তার হাত দিয়ে নবীর সাথে মুসাফা করেছে, এই সাহাবী তার বদন দিয়ে, সাহাবী আল্লাহর রাসূলের বদনের সাথে নিজেকে জড়ায় লেগেছে। তুমি গাঞ্জুটির সাথে মুআনাকা করছো, মথরের সাথে মুআনাকা করছো, আর সাহাবী নবীর সাথে মুআনাকা করেছে, নবীর সাথে মুসাফা করেছে, নবীজিকে চোখে তাকায় দেখেছে। এ কারণেই সাহাবীর সমালোচনা করা যায় না।